কখনো মৌকা মৌকা আবার কখনো কাপকেক। ম্যাচের আগেই জয়ের উদযাপনে এমন বিজ্ঞাপন দিয়ে সমালোচনায় ভারতীয় ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এবার সুপার 8 ম্যাচের আগে প্রোটিয়াদের গত বিশ্বকাপ ফাইনালের খোঁচা দিয়ে আগুনে ঘি ঢেলেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর সেই বিজ্ঞাপন সরিয়ে নিলেও প্রতিপক্ষ এবং স্বদেশি ভক্তদের তোপের মুখে ভারতীয় গণমাধ্যম। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমরা জিতেছি বিশ্বকাপ, তোমরা কাপ কেক নিয়ে সন্তুষ্ট থাকো। দক্ষিণ আফ্রিকাকে দেয়া ভারতের খোঁচা ছিল এমনই। বরাবরের মতোই ম্যাচের আগে প্রতিপক্ষকে হেয় করায় জুড়ি নেই ভারতীয় ব্রডকাস্টার স্টার স্পোর্টসের। এবার যাদের শিকার ছিল দক্ষিণ আফ্রিকা। তবে জয়ের আগে উদযাপন বুমেরাং হলো ভারতের জন্য। প্রোটিয়াদের কাছে অসহায় আত্মসমর্পণে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় হারে সমালোচনার তীরে বিদ্ধ টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সমর্থক তো বটেই, স্বদেশীদেরও একটা বড় অংশ আছে এ দলে। সুপার 8 নিয়ে বানানো প্রোমো দিয়ে আলোচনার জন্ম দেয় বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। বিজ্ঞাপনের মূল চরিত্র এক ভারতীয় ও এক দক্ষিণ আফ্রিকান সমর্থক। ভারতীয় ভক্তের আগে কাপকেক লুফে নেন প্রোটিয়া সমর্থক। আর সে সুযোগে 2024 বিশ্বকাপ ফাইনাল জয়ের খোঁচা ভারতীয় ভক্তের কণ্ঠে। तो आप कपकेक ही रख लो। মাঠে খেলা গড়ানোর সাথে সাথে বদলে যেতে থাকে দৃশ্যপট। ব্যাটে বলে দাপটে প্রোটিয়ারা। এরপর স্টার স্পোর্টসও নেয় ইউটার্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দেওয়া হয় ঢাকঢোল পিটিয়ে চালানো সেই বিজ্ঞাপন। ততক্ষণে ভারতীয়দের মোক্ষম জবাব দিতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকানরা। দেশটির অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থানজাভার কাপ কেক খাবার ভিডিও দিয়ে খোঁচা দেন ভারতকে। ভিডিওর শুরুতে ম্যাচের স্কোরবোর্ডে স্মরণ করে দেওয়া হয় হারের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম ইন্ডিয়ার হারকে স্টার স্পোর্টসের বিজ্ঞাপনের উচিত জবাব বলছেন খোদ ভারতীয়রা। ভবিষ্যতে এমন বিজ্ঞাপন বানানোর চিন্তাও করবে না বলে দাবি তাদের। রিফাত হোসেন, চ্যানেল 24।